তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে পড়ি, ভোরবেলা ঠিক 5:30টার সময় উঠে তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ আজকে দিন ছিল হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার। তাই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাই একদম জগন্নাথ মন্দিরে। আর এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সবাই পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে প্রথমত মন্দিরের একটু দর্শন করি আর একটু বাইরে দাঁড়িয়ে জুতো ফুতো খুলে তারপরে ভেতরে ঢুকি। তারপরে প্রায় 2 ঘন্টা পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় এবং দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু এখানে ফটো সেশন করে নিই। ফটো সেশন করার পর আমরা চলে যাই বাড়ির দিকে এবং বাড়ির দিকে যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল, আবার কবে আসবো ঠিক নেই আর আবার কবে দর্শন পাবো সেটার জন্য। তো যাই হোক, তারপরে আমরা তাড়াতাড়ি করে জগন্নাথের দর্শন করে চলে আসি হোটেলে এসে আমরা তাড়াতাড়ি করে চা আর বিস্কিট খেয়ে নিই, কারণ সবাই সকাল থেকে না খেয়েছিল। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আসার পর এগুলো খেয়ে নিই। তারপরে মামারা নিয়ে আসে সকালের খাবার, যেটা ছিল পেটাই পরোটা, তরকারি আর চপ। তারপরে দেখতে পাচ্ছ যে ভাই আমার সুন্দর গালে হাত দিয়ে ফোন দেখছিল, আর এদিকে সব বাচ্চা কাচ্চাগুলো ছিল আর আমরা এখানে বেশ সুন্দর শুয়েছিলাম, সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে নিই আমাদের সমুদ্রে স্নান করার জন্য, আর সবাই প্রায় রেডি হয়ে নিচ্ছিল স্নান করতে যাব বলে। আর আজকে ভিড়টা অনেকটা কম ছিল সমুদ্রের পাড়ে। আর তারপরে আমরা বেরিয়ে পড়ি, আর এদিকে আমরা ভাইকে খোঁচাচ্ছিলাম কারণ ও ভয় পায় সমুদ্রে নামতে, তাই ও যাবে না, তা সেই নিয়ে। তারপরে আমরা সবাই মিলে চলে যাই সমুদ্রের পাড়ে স্নান করতে সমুদ্রতে। আর এইদিকে তারপরে সমুদ্রতে গিয়ে দেখতেই পাচ্ছ ভিড়টা আজকে অনেকটাই কম ছিল কালকের তুলনায়। তো তাড়াতাড়ি করে আমরা স্নান করতে নেমে পড়ি সবাই মিলে। আর বেশিক্ষণ আজকে স্নান করি না, কারণ বেশি লোক আজকে ছিল না, তাই জন্য ভালো লাগছিল না। তো তাড়াতাড়ি করে স্নান টান করে আমরা দুপুরে খেতে চলে যাই। খেতে এসে আজকে আইটেম ছিল এইগুলো: পমফ্রেট মাছ আর হচ্ছে তরকারি, ডাল। তারপরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে মামারা বলে যে মোহনা দেখতে যাবে, পুরীর মোহনা। তো তাড়াতাড়ি করে আমি তাই জন্য রেডি হয়ে পড়ি এবং রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা সবাই মিলে একটা গাড়ি করে মোহনার উদ্দেশ্যে। মোহনাটা হচ্ছে পুরীর একদম শেষ প্রান্তে, তো যেখানে হচ্ছে ধৌদিয়া নদীর মিশ্রণ। তো দেখতেই পাচ্ছ এই বীচটা পুরোপুরি খালি ছিল, কারণ এখানে সেরকম জনবসতি নেই। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি ওইখানে লাগানো ছিল আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতে। প্রায় এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মতন রাস্তা আমরা সমুদ্রের পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাই এবং এই হচ্ছে সেই স্পটটা যেখানে আর কি মোহনা ছিল। এইখানে হচ্ছে নদীটার মিশ্রণ হচ্ছিল আমাদের এই মহাসাগরে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর লাগছিল, আর মেঘ হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল বলে আরও এর যেন সৌন্দর্যটা আরও বেড়ে চলেছিল। তো এটা হচ্ছে ধৌলির নদী, যেটা কি আমাদের উড়িষ্যাতে রয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে, আর মেঘের সাথে তো আরোই বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখানে পৌঁছে যাই হেঁটে হেঁটে। দেখতেই পাচ্ছ আমি ভিজে যাই অর্ধেক, কারণ এখানে প্রায় ভালোই বৃষ্টি পড়ছিল। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে আসি আমাদের হোটেলে এসে মুড়ি আর চপ খাই। খেয়ে দিয়ে আজকের ভিডিও এখানেই এন্ড করি, কারণ আমি ভিজে গেছিলাম, একটু কাজে গেছিলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।